আজকে হচ্ছে রবিবার। আজকে সকালবেলা উঠে স্নান পুজো সব হয়ে গেছে, তারপরে কিন্তু একদম আলিশি মনে বসে আছি মেয়ের ঘরের জানলার সামনে। এখানে মাঝে মাঝে আমি বসে চুপ করে বসে থাকি আর বসে বসে ভাবি যে জীবনটা কত পরিবর্তন হয়ে গেছে। আগের জীবনটা ছিল একরকম, এখন আরেকটা জীবন। আজকে জানো তো বন্ধুরা, একদম আমার রান্নাবান্না করতে মন নেই, কিচ্ছু ভালো লাগছে না। মনে হচ্ছে চুপচাপ বসে থাকি, কেউ আমাকে রেঁধে বেড়ে একটু খেতে দিক, তাহলে হয়তো মনে একটু শান্তি পাবো। আর নিজের মতো নিজের ইচ্ছের কাজগুলো, যেরকম একটু আঁকা আঁকি করা বা সেলাই করা বা অন্য কিছু যেগুলোতে মন ভালো হয়, সেরকম যেগুলো আমার মানে ইচ্ছা করে সেগুলো কিছু একটা সেরকম করি। রান্নাবান্না করতে একদম ইচ্ছা করছে না। আর শুধু বসে বসে ভাবছি যে মেয়েদের জীবনটা কত মানে অবাক করা একটা জীবন। কত রকম পরিবর্তন একটা মেয়ের জীবনে আসে, মেয়ে হয়ে, মা হয়ে, মানে স্ত্রী হয়ে, বোন হয়ে, কত রকম রোল। আর ছেলেদের থেকে মেয়েদের জীবনটা অনেক বেশি পরিবর্তনশীল। যাই হোক, রান্নাবান্না তো করতেই হবে, এই যে রান্নার জোগাড় আজকে শুরু করে দিয়েছি। সিম্পল মাংস কষা হবে, কষা মাংস বসিয়েও দিয়েছি। আর আজকে করব হচ্ছে দই ভিন্ডি। তো দই ভিন্ডিটা এর আগে আমি করেছিলাম, খুব ভালো লেগেছিলো খেতে, মাঝখানে আর করা হয়নি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে দই ভিন্ডির রেসিপিটা শেয়ার করি। আর মেটেটা বের করে রাখছি, জানো তো এই কষানোর সময় মেটেটা যদি দিয়ে দিই না, মেটে একদম মানে কীরকম যেন হয়ে যায় আর তিতে তিতে লাগে ঝোলটা। মেটে তো খাওয়া বন্ধই করে দিয়েছিলাম, আবার দেখি রঞ্জিত এখন আনছে। এই যে মাংসের ঝোলটা একদিকে পাশের কড়াইতে মানে বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু এবার আমি দই ভিন্ডির রেসিপিটা দেখো রেডি করা শুরু করে দিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের, আর টমেটো লঙ্কা নিয়েছি, ভিন্ডিগুলো কেটে নিয়েছি, এটা দই উইস্ক করে রেখেছি। আর এখানে সর্ষের তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে ভিন্ডিটাকে প্রথমে ছেড়ে নেব, ছেড়ে হালকা করে ভেজে নেব, ভেজে তুলে তারপরে বাকি মশলাটি দিয়ে রান্নাটা করে নেব। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়, খেতে খুব সুস্বাদু লাগে। আর আজকে ঘরে কস্তুরি মেথি নেই, কস্তুরি মেথিটা থাকলে না খুব ভালো লাগে, আর রসুনের মধ্যে দেওয়া যায় ফোড়নে। আজকে আমি দিইনি, যা গরম পড়েছে, এর মধ্যে যদি কাঁচা রসুন বা এমনি রান্না করা রসুন খাই, তাহলে আর বেঁচে থাকতে পারবো না, তাহলে পুরো শ্মশানে চলে যেতে হবে আমাকে। এই জন্য আমি ভাবলাম যে দরকার নেই বাবা, এমনিই রান্নাটা করি। তোমরা আবার রাগ করো না এই কথাটা বললাম বলে, কারণ এত গরম পড়েছে না, ভালো লাগছে না। মানে হট করে একটা এতটা পরিবর্তন হয়ে যায় আমাদের এই কলকাতার আবহাওয়া এই ইদানিং 2-3 বছর ধরে, বড্ড অবাক লাগে। ছোটোবেলা থেকে তো এরকম দেখিনি, তাই এখন মানে মানিয়ে নিতে একটু তো অসুবিধা হবেই। শীতকাল তো আমার একদমই ভালো লাগে না, আর গরমকালটা যাও ভালো লাগতো, এই পচা গরমে আর ভালো লাগছে না। এই বক বক করতে করতে ভিন্ডিগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম ভিন্ডিগুলো। এরপরে এই যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো দেবো, তার আগে তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেবো, সাদা জিরে ফোড়নটা দেবো। রসুন থেতো করেও তোমরা দিতে পারো, আজকে গরমের কারণে আমি রসুনটা দেবো না। আর আজকে দেখছো কথাবার্তাও আমি ভালো করে মানে ভয়েস ওভার করতে পারছি না, শরীরটা আবার 2-3 দিন ধরে খুবই খারাপ হয়েছে। মানে খারাপ বলতে কি, একটু বেশি কাজের চাপ পড়ে গেছে, রাত্রে ভালো করে ঘুমাচ্ছি না এই কারণে। আর গরমটাও পড়েছে, সব মিলিয়ে মিশিয়ে মানে একটা মানে খারাপ অবস্থা হয়ে গেছে আমার। কিন্তু হ্যাঁ, খুব তাড়াতাড়ি আবার আমি নিজেকে রেজুভেনেট করে নেবো। এখন আসলে একদমই সময় পাচ্ছি না, ভিডিওর কাজ থাকে, নিজের কাজ থাকে, ঘরের কাজ থাকে, তারপরে আবার মানে আরও টুকটাক তো কিছু না কিছু কাজ থেকেই থাকে। যেরকম বাবা মা অসুস্থ থাকে, বাবা মার ওইখানে মাঝে সাঝে যেতে হয়, এখন একদমই যাওয়া কমিয়ে দিয়েছি। বাবা মাকেও বেশি সময় দিতে পারি না, একদমই সময় দিতে পারি না। নিজের মতন নিজে থাকাটাই এখন মনে হয় বেশ ভালো। কারণ বাবা মা বলে না, যার জন্যই যত করো না কেন, মানে সে মানে দিন শেষে তার কাছে তুমি কোনো দিনই ভালো হতে পারবে না। কিছু কিছু ছেলেমেয়েদের ভাগ্য এরকমই হয় যে তারা সারাটা জীবন খেটে যায়, সারাটা জীবন সৎ পথে থেকে মানে পরিবারের জন্য ভাবে, পরিবারের জন্য করে, কিন্তু শেষে তার সেরকম মূল্য কিছুই পায় না। মূল্য বলতে ওই ভালোবাসাটুকু, মূল্য বলতে টাকা পয়সা করার জন্য তো ভগবান দুটো হাত দুটো পা সব দিয়েছেই প্রত্যেকটা মানুষের মতন আমাকেও। কিন্তু হ্যাঁ, আর কিছু কিছু মানুষের কাছে এখন আর কোনো কিছু আশাও করি না।
আর কিছু তাদের কাছে আর চাওয়াও নেই, পাওয়াও নেই। হ্যাঁ, এখন আমার একটা মাত্রই মোটো, সেটা হচ্ছে আমার নিজেকে ভালো রাখা আর নিজের ভালো চাওয়া পাওয়া, নিজের মেয়ের জন্য কিছু করে রেখে যাওয়া। এটাই আমার জীবনের শেষ উদ্দেশ্য। এরপরে আমার আর কোনো উদ্দেশ্য বাকি আছে আমার মনে হয় না। হ্যাঁ, মনের ইচ্ছা অনেক কিছুই থাকে যে এটা ওটা, কিন্তু সব কিছুর জন্য টাকা দরকার। টাকা এমন একটা জিনিস যেটা হলে অনেক কিছু স্বপ্ন দেখা যায়, অনেক কিছুতে এগানো যায়, আর সেটা না থাকলে কিছুটার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখে দিতে হয়। যেরকম ছোটোবেলার একটা অনেক পুরনো একটা ইচ্ছা আছে যে আমি ডগদের জন্য, স্ট্রিট ডগদের জন্য, ইন্ডিয়ান যে আমাদের ব্রিড আছে তাদের জন্য কিছু করব। আর আরেকটা ইচ্ছা আমার ছোটোবেলা থেকেই আছে, সেটা হচ্ছে রাস্তাঘাটে যেই মানে মানসিক ভারসাম্যহীন যেই মানুষগুলোকে বসে থাকতে দেখি, জানি না আমি যখনই এরকম কাউকে দেখি আমি তার সামনে থেকে মানে হেঁটে যাই, আমার এতটা কষ্ট হয়। আমি শুধু ভাবি যে এরাও তো একটা ঘরে জন্ম নিয়েছে, বড় হয়েছে, পড়াশোনাও শিখেছে, হয়তো ভালো পরিবার, ওরা হয়তো এখন তাদের স্মৃতিশক্তি লোপ পেয়েছে মানসিক ভারসাম্যতার জন্য। কোনো মানুষকে তাদের ঘর থেকে হয়তো সরিয়ে দেওয়া হয়েছে, বা তারা ভুলে হয়তো ঠিকানা ভুলে এদিক ওদিক হয়ে গেছে, রাস্তার মধ্যে জীবনযাপন করছে, খেতে পায় না, মানে নোংরার মধ্যে বসে থাকে। এতটা আমার ব্যাড ফিল হয় তখন। আর শুধু আমি ভাবি যে ভগবান, মনের ইচ্ছেটা তুমি দিয়েছো, কিন্তু এদেরকে সাহায্য করার মতন অর্থ তুমি আমাকে দাওনি। হ্যাঁ, এক একজনকে এত অর্থ দাও, তারা হয়তো করে, আবার কেউ করেও না। আর হয়তো তারা মনে তাদের ইচ্ছে থাকে, তারা সব স্বপ্ন পূর্ণ করতে পারে। কিন্তু হ্যাঁ, এক একটা মানুষ যারা আমার মতন একদম মনের গভীর থেকে এইগুলোকে মানে অনুভব করে, তাদের কষ্টটা অনুভব করে, তাদের করার কিছুই থাকে না অর্থের অভাবে। তো এরকম একটা ইচ্ছা আছে, টুকিটাকি এরকম অনেকগুলো ইচ্ছা আছে যেগুলো আমি পূর্ণ করতে পারি না। জানি না ভবিষ্যতে পারবো কি পারবো না। হ্যাঁ, শেষ চেষ্টা আমি করে যাব। আর অন্তত ভগবানকে গিয়ে এটা তো মুখ দেখাতে হবে যে চেষ্টা করেছি। তারপরে তোমার ওপর সব কিছু। ভগবানের ইচ্ছে না থাকলে তো কেউ কিছু করতে পারে না। মানে ভগবান আমাকে হয়তো তার জন্য যথাযথ ভাবছেন না, এই জন্যই হয়তো আমাকে কর্ম সেই সুযোগটুকু করে দিচ্ছেন না, এরকম মনে হয়। আর কথা বলতেও জানো এই সময়টা খুব কষ্ট হচ্ছে, দুপুরবেলার টাইমে ভয়েস ওভার করছি। আর যেটা বলছিলাম যে কিছু কিছু মানুষের জন্য যতই করো না কেন, তারা তোমার কোনো দিন তোমাকে সে তার সঠিক মূল্য তোমাকে দেবে না। তো বেশি কারো কথা না ভেবে নিজের কথা ভাবো, নিজেকে কী করে ইমপ্রুভ করবে, নিজেকে কী করে ভালোবাসবে সেটা নিয়ে ভাবো। নতুন দেখো গাছ নিয়ে এসেছি আমার রান্নাঘরের জন্য, কারি পাতা গাছ। অনেক দিনের ইচ্ছে ছিল আমার যে কিচেন গার্ডেন হবে, সেখানে একটা কারি পাতার গাছ থাকবে, তো নিয়ে এসেছি। একটা নার্সারি দিয়ে এনেছি, আরেকটা গাছও এনেছি, তোমাদেরকে আমি পরের ব্লগে দেখিয়ে দেবো। এই ব্লগে আমি দেখাতে পারলাম না, কারণ খুব কষ্ট করে আজকে ভিডিওটা করছি, শরীর দিচ্ছে না। আর গোপালকে দেখো অনেক দিন বাদে নিজের ভিডিওতে দেখাচ্ছি। আর এই দেখো এই ক্যাবিনেটটার স্থান পরিবর্তন করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। লক্ষ্মণ দেওয়াটা নিচে পড়েছিল, এত খারাপ লাগতো। লক্ষ্মণ দেওয়ার জন্য আমি একটা কাঠের জলচৌকি কিনবো ভেবেছিলাম, কিন্তু কিনে উঠতে পারিনি, তাই আমি এইভাবে মানে সরিয়ে দিলাম। আর ঘরে তো চাদরপত্র কিছু ছিল না বলবো ভুল, মানে ছিল সবই। জাসমিন 7-8খানা চাদর কেটে দিয়েছে, তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানো। বালিশ কেটে দেয়, মানে চাদর ছিঁড়ে দেয়, সব শেষ করে দেয়। রিসেন্টলি আমার একটা ভালো জামা ছিঁড়ে দিয়েছে। তো রঞ্জিত বাবুর ইচ্ছা হয়েছে, হঠাৎ 2টো বালিশ তৈরি করে নিয়ে এসছে, আর এই চাদরটা নিয়ে এসছে, মানে বালিশের কভার শুদ্ধ। মানে 16 বছরে প্রথম ও নিজের হাতে মানে নিজের সংসারের জন্য একটা চাদর কিনে নিয়ে আসলো। তা বলে কি আমার ঘরে চাদর ছিল না? হ্যাঁ, সবই ছিল, কিন্তু সব আমি কিনতাম। এইবার আমার ইচ্ছা হয়নি আর কেনার, কারণে আমি ভেবেছিলাম যে দেখি ও কী করে। আমি তো কন্টিনিউয়াসলি যতটা পারি ততটা আমি করি, কিন্তু এবার আমার ইচ্ছা করছিল না। ভাবছিলাম যে সংসারটা আমার একার না, সংসারটা দুজনেরই। জানি ওর ওপরে অনেক চাপ আছে, কিন্তু কিছু কিছু সময় ভালো লাগে না। তো এখন হচ্ছে এই সন্ধ্যের টাইম, সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়েছি, একটুখানি হালকা সাজুগুজু করেছি, করে এবার একটু বেরাচ্ছি। আর মেয়ের কালকে পরীক্ষা আছে, তো মেয়েকে নিয়ে যাব না, একাই যাব। ইচ্ছা ছিল মেয়েকে নিয়ে যাব, কিন্তু মেয়ের পরীক্ষা আছে, মেয়েকে নিয়ে যাব না। মেয়ে ঘরেই থাক, পড়াশোনা করুক,
মানে পরীক্ষা হয়ে গেলে তারপর আবার নিয়ে বেরাবো। তো আমি চলে যাচ্ছি আলোছার দিকে। আলোছার ওখানে একটা এক্সিবিশন বসেছে, সেই এক্সিবিশনে মানে আমি যাচ্ছি একদম আমাদের মানে এটা লোকেশনের মধ্যেই পড়ে, এই যে চলে এসেছি। আর এই এক্সিবিশনটা আমি কোনো দিন আসিনি, অনেক বছর ধরেই এটা এখানে হেল্ড হয়, তো আমি আসিনি। এবার আমি ঠিক করে রেখেছিলাম যে রোববারটা কী করে কাটাবো, কারণ আমি আগের দিন রাত্রিবেলা ডায়েরিতে সব লিখে রেখেছিলাম যে আমি কী কী পরের দিন করব। তো তার মধ্যে এটাও পড়ে। তো এক্সিবিশনে আমি এসেছি, এখানে কয়েকটা দেখো স্টল, এখানে অনেক রকম স্টল ছিল। আর আজকে ছিল মানে লাস্ট ডে, তো 3 দিন এক্সিবিশন হয়েছে, 5, 6, 7, আমি 7 তারিখে গেছি। আর একটা স্টল দিয়ে আমি কেনাকাটা করেছি বেশ কিছু জিনিস, তোমাদেরকে পরের ব্লগে শেয়ার করে দেবো। আর আরও অনেকগুলোই ব্লগ বসেছে, ব্লগ বসেছে বলছি, স্টল বসেছে, জামা কাপড়, শাড়ি, তারপরে কুর্তি, এমনি ড্রেস, ওয়েস্টার্ন ড্রেস, তারপরে তোমার চাদর, খাবার জিনিস, তারপর হাতে তৈরি গয়না, এমনি জুয়েলারি, ব্যাগস, কসমেটিক, ব্লাউজ, খাবারের স্টল, তারপরে শাড়ি, নাইটি, অনেক কিছু বসেছিল। সব কিছু যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। এর পরবর্তীতে আবার এক্সিবিশনটা হবে শুনছি, হয়তো অগস্টে হবে। তো যদি আমি যেতে পারি, দেখো অফিসের কাজের মধ্যে ছিলাম, আমি রোববার ছাড়া ছুটি পাচ্ছি না, আর অনেকটা লেট নাইটে আমি এখন ঘরে আসি। তো আমার তারপরে মানে কোথাও আর যেতে ইচ্ছা করে না, টাইমও অফ হয়ে যায়, এই জন্য রবিবারে গেছিলাম। তো তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, দেখো কী কী। এইটা আমার খুব পছন্দ ছিল, যে প্রজাপতির ওই যে এটা আমার খুব পছন্দ ছিল, জানো তো। কত টাকা যেন বলছিল, 230 না কত। খুব ইচ্ছা করছিল নিতে, তাও ভাবলাম নিয়ে আর কী করবো, ওই তো সেই কাবাডে পরেই থাকবে, না কোথাও যাই, না শাড়ি পরি, না সেরকম অকেশান আমার আসে, না আমার তরফ থেকে না রঞ্জিতের তরফ থেকে কোনো রকম মানে মানে ইনভিটেশন আসে। সবই টাকার খেলা, মানে টাকা থাকলে লোক তোমাকে তেলাবে, আর টাকা না যদি দেখে তাহলে তোমাকে আর তেলাবে না। সব মানে স্বার্থপর বেঈমানদের দল, স্বার্থপর বেঈমানদের জন্য মানে করে তাদেরকে দাঁড় করিয়ে দাও, তারপরে স্বার্থপর বেঈমানরা তোমাদের মুখে লাথি মারবে, এরকম টাইপের মানে হচ্ছে মেন্টালিটি এক একজন আছে। তো বেশি বলে ফেলছি মনে হয়, কিন্তু কি করব, যেটা করা হয়েছে তারপরেও তার মানে উপকার স্বীকার করা তো দূরের কথা, আনুগত্য বোধটুকু নেই, কি বলবো তাদেরকে। আর এরকম মানুষের সাথে মানে আতিথেয়তা রাখার থেকে মানে তাদের থেকে দূরে সরে যাওয়া অনেক বেশি ভালো, যেটা আমরা ঠিক করেছি, আর আমরা সেটাই করব, আর সেটাই করছি। মানে এত এত বেইমানি মানে হয়তো ভগবানকে গিয়ে কী করে তারা মুখ দেখাবে তারা নিজেও জানে না। যাই হোক, আমরা চলে এসেছি, আমরা বলছি আমি চলে এসেছি এবার বিসর্কা বাজারে এসে এবার আমি ভাবছি কী কেনাকাটি করবো। আমি মনে মনে সব ফিক্স করেই গেছিলাম, তবু স্টলগুলো তোমাদের সাথে শেয়ার করছি। একটা জায়গায় এসেছি, কী কী বিক্রি হচ্ছে, কী কী সেলস লেগেছে, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। বলতে ইচ্ছা করে না এইগুলো ব্লগে, যেগুলো এর আগে বললাম, তো এক একজনের ব্যবহারে, এক একজনের নোংরা মতো এগুলো বলতে মানে বাধ্য হয়ে যায়। মানে ছোটোর থেকে বড় হওয়া, তারপরে মুখ ঘুরিয়ে নেওয়া, এরকম মানে নোংরামো ব্যবহার, শিক্ষা দীক্ষার অভাব, আর কি বলবো, শিক্ষা দীক্ষার অভাব, আর আরও অনেক কথা আছে, না বলাই ভালো। বাপের বাড়িতে এই যে চলে এসেছি, বাপের বাড়ির পাড়ায়, বাপের বাড়ি এসে কোনো সময় তোমাদেরকে আমার বাপের বাড়ি দেখাতে পারি না। আমার বাবা মা দাদা একদম রেস্ট্রিকশান আছে যেন না শেয়ার করি, এই জন্য দেখাতে পারি না। এই যে বাপের বাড়ির পাড়ায় যাত্রাপালা হচ্ছে, ছোটোবেলায় কী ভালো লাগতো এই যাত্রাপালাগুলো দেখতে, সারাক্ষণ অপেক্ষা করতাম কবে দিনটা আসবে, মানে পুকুর পাড়ে বসে যাত্রা দেখব। সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আমার মেয়ে তো এগুলো কিছু ভালোই লাগে না দেখে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখছিলাম, তারপরে ঘরে চলে আসলাম। এই যে ডুয়ার্স লাইক থেকে সেদিন যে কুপনটা পেয়েছিলাম, আজকে যখন বিসর্কা বাজার থেকে ফিরে আসছিলাম, তখন আবার কী করলাম বলো তো, তখন আবার ওই কুপনটা দিয়ে 80 টাকার মতো জিনিস তো সেদিন কিনেছিলাম, আবার 80 টাকারই জিনিস একদম টোটালি ফ্রি আমাকে দিয়ে দিয়েছে। এই যে নিয়ে চলে এসেছি, এবার আজকে চকলেট ফ্লেভার আনিনি, অন্য ফ্লেভার এনেছি। তো
খুব ভালো ছিল এটা, জানো তো, খেতে। আর শরীরে আজকে আর দিচ্ছে না, এতটা মানে টায়ার্ড হয়ে গেছি। রাত্রিবেলা যে জিনিসগুলো মানে কেনাকাটি করেছি ব্লগে দেখাবো আর দেখাতে পারলাম না, পরের ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো, জানো তো। আর এই পেস্ট্রিটা খুবই আমি ছিল, আমটা আমার মনে পড়ছে না, মাত্র 40 টাকা দাম নিয়েছে। তোমরা এইদিকে এলে, বেলেঘাটে যারা থাকো বা বেলেঘাটে এদিকে এলে ডোয়াস লাইট ট্রাই করতে পারো, আমার তো ভালোই লেগেছে। রাত্রিবেলা লাইট ফাইট অফ করে দিয়েছি, এই যে জানলার দিকে তাকিয়ে চুপ করে আকাশের দিকে তাকিয়ে আমি শুয়ে পড়ি। এটাই হচ্ছে মানে আমার মানে দিনের শেষ। তারপরে আবার রঞ্জিত আসলে একটু টুকিটাকি কাজ থাকে। তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো বন্ধু।